इसके पीछे के षड्यंत्र का নরেন্দ্র মোদীর আক্রোশে ভোটাধিকার হারালো ভারতের লাখো মুসলিম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঠিক আগে হঠাৎ করেই ভোটার তালিকা থেকে উধাও প্রায় ৯০ লাখ নাম, যার বড় অংশই ইসলাম ধর্মের অনুসারী। নির্বাচন কমিশনের সংশোধনী প্রক্রিয়াকে ঘিরে উঠেছে গুরুতর প্রশ্ন। এটি কি নিছক তালিকা হালনাগাদ নাকি পরিকল্পিত ভোট ছাঁটাই? দেশটির বিরোধী দলগুলোর অভিযোগ, যারা বিজেপিকে ভোট দেবে না তাদেরই টার্গেট করেছে বিজেপি সরকার। বিশ্লেষকরা বলছেন, আদালত, ট্রাইব্যুনাল আর জটিল কাগজপত্রের ফাঁদে পড়ে ভোটাধিকার ফেরত পাওয়ার পথও প্রায় বন্ধ। পশ্চিমবঙ্গের ভোটের আগে এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ও গভীর অনিশ্চয়তা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ নাম বাদ পড়ার ঘটনায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যের মোট প্রায় ৭,৬০,০০,০০০ লাখ ভোটারের মধ্যে ১২% হঠাৎ করে হারিয়েছেন ভোটাধিকার। ২৩ ও ২৯ এপ্রিলের নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা হালনাগাদ করে দেশটির নির্বাচন কমিশন। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে। মুর্শিদাবাদে প্রায় ৪,৬০,০০০, উত্তর ২৪ পরগনায় ৩,৩০,০০০ এবং মালদায় ২,৪০,০০০ ভোটারের নাম বাদ পড়েছে। বিশ্লেষকদের মতে, যেসব এলাকায় মুসলিম ভোটাররা নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, সেসব এলাকাতেই বেশি সংখ্যক নাম বাদ দেয়া হয়েছে। অনেক মুসলিম ভোটারই অভিযোগ করছেন, সব নথিপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেয়া হয়েছে। কোথাও কোথাও নামের বানান ভুল, কোথাও বিয়ের পর পদবি পরিবর্তন, আবার কোথাও বসবাসের প্রমাণ নিয়ে জটিলতা। এসব কারণ দেখিয়ে বাদ পড়েছেন লাখ লাখ মানুষ। ভারতীয় নির্বাচন কমিশন বলছে, ভুয়া ও মৃত ভোটারদের বাদ দিতে এবং প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্ত করতেই এই উদ্যোগ। তবে দেশটির বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলোর অভিযোগ, এই প্রক্রিয়া পরিকল্পিতভাবে প্রয়োগ করা হয়েছে। তাদের দাবি, যারা বিজেপিকে ভোট দেয় না, বিশেষ করে মুসলিম ভোটারদের, তাদের লক্ষ্য করেই তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে। এই অভিযোগকে সামনে এনে সুপ্রিম কোর্টে বিষয়টি উত্থাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিগ্রস্তদের জন্য আইনি পথ থাকলেও তা সহজ নয়। ট্রাইব্যুনালে গিয়ে ভোটাধিকার প্রমাণ করতে প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। তার উপর নির্বাচনের আগে এত বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি হওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের সুপ্রিম কোর্টও জানিয়েছে, যেসব মামলা এখনো ট্রাইব্যুনালে বিচারাধীন, সংশ্লিষ্ট ব্যক্তিরা এপ্রিলের নির্বাচনে ভোট দিতে পারবেন না। ফলে নির্বাচনের আগ মুহূর্তে লাখো মানুষের ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। রায়হান কবির, শুভ্র, ৭১।